তরকারিটা একটু বেশি দিয়েছে মনে হচ্ছে না? মুড়ি দিয়ে খেয়ে নে, বেশি দিয়েছে তো। এইখানে নারায়ণ পুজো হয়েছে, আবার এখানে এসছে। গোপাল বলছে যে আমারও ওইখানে রাগ, এখানে আমি টক হয়ে গেছে? হ্যাঁ আমি মুখে দিলাম। কেন টক হয়ে গেছে? আমার ভালো লাগে না। খেলা বলতো বাবান, নাম ফুল দেশ। বন্ধুরা, সঞ্চিতাস ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তবে এর মধ্যে একটু একটা জিনিসের চেঞ্জ হয়েছে, তো সেই চেঞ্জের কথাটা বলবো, কি চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো ইন্ট্রোটা আমি একটু ভুল দিয়েছি, যেহেতু ওটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি ইন্ট্রোটা দিলাম, তো একটু ভুল হয়েছে, এটা আমি পরে আপনাদের সাথে ডিসকাস করব। তো আমি আগে একটুখানি সানস্ক্রিন মেখে নিই, কারণ আমরা বেরোবো এখন একটু আমার দিদার বাড়ি যাব। আমার দিদার বাড়ি, শুনুন না, কারণ আমার দিদার বাড়িতে পুজো আছে, আজকে বুদ্ধ পূর্ণিমা, তো সেই উপলক্ষেই যাব। তো একটু রেডি হতে হতেই আপনাদের সাথে কথা বলে নিই, কারণ আমি তো মেকআপ টেকআপ করি না, কোনো পুজো অকেশনেই করি, সেটা আবার হালকা হবে। শোনো, ঘরগুলো মুছে ফেলেছে, ঘর ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে, কারণ ওকে দিয়েই যেহেতু শরীরটা খারাপ, তো ওকে দিয়েই এই কাজগুলো করানো হয়। আর অঙ্কুশকে দিয়ে একটুখানি মিষ্টির দোকানের থেকে একটু কচুরি আনিয়েছি, তো সেই কচুরিটা এখন দেব। আর কি ভুল হয়েছে, মানে কি চেঞ্জ করেছি সেটাও বলছি। আয় অঙ্কুশ, বাইরে চ। তো আজকে পরশুদিন রাতে হঠাৎ করে অঙ্কুশ বলছে যে মা তোমার ইউটিউবের নামটা চেঞ্জ করো। তো আমি বলছি কি চেঞ্জ করব, কারণ যেহেতু ভিউয়ার্স হয় না, সাবস্ক্রাইব হয় না, তো বলছে চেঞ্জ করতে। আমি দেখলাম ঠিক আছে, তাহলে ওরা যখন, ওদের জন্যই যখন খোলা, আর ওরাই যখন বলছে চেঞ্জ করতে, তাহলে একবার চেঞ্জ করে দেখি। আমি এসব জানতাম না যে চেঞ্জ করা যায় কি না। তো সোনু মনে মনে ভাবছে যে এই নামটা, আর অঙ্কুশ সেটা মুখ দিয়ে বলে দিয়েছে, তো সেই নামটা দিয়েই আমি আবার চ্যানেলটাকে সেট করেছি। তো সেটাই তোমাদের সঙ্গে বলি। এখন নতুন করে ইন্ট্রোটা আবার দিলাম যে গুড মর্নিং বন্ধুরা, ব্লগ উইথ সঞ্চিতাতে আপনাদের সবার স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আপনিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো এটাই হলো আমার চ্যানেলের নাম, ব্লগ উইথ সঞ্চিতা। তো যারা যারা নতুন দেখছো কিংবা পুরনো যারা, সবার জন্যেই এই নামটা আবার সেট করা হলো। তো আমার ছেলে মেয়ে দুজনের নামটা সেট করেছে, তো তাদের জন্যই এই নামটাই থাকবে। তো চলো আগে ওদেরকে খেতে দিয়ে নি, অনেক বকাবকি করে ফেললাম। টাটা। ও আজকে তরকারিটা একটু বেশি দিয়েছে মনে হচ্ছে না? মুড়ি দিয়ে খেয়ে নে, বেশি দিয়েছে তো। না না, মুড়ি দিয়ে কে খাবে? কেন তরকারি মুড়ি দিয়ে খায় না? খায়, সবাই সবাই খায়। ভালো লাগে না, আমার গ্যাস হয়ে যায়, মুড়ি খেলেই গ্যাস হয়ে যাবে এখন। নারায়ণ পুজোর প্রসাদটা আগে মুখে দে। তো পাশের বাড়ি থেকে এসে নারায়ণ পুজোর প্রসাদ দিয়ে গেছে, তো এই একটু প্রসাদ খেয়ে নি, এরা কেউ প্রসাদ খেলো না, আমিই খাই। চিনিটা একটু বেশি ভারী ভারী হয়ে গেছে না? কাজু কিশমিশ আরে দই এনেছে তোমার জন্য, তুমি ভালোবাসো তাই, সবার জন্য না। আমাদের সোনুমণির জন্য দেরি হলো। কেন? সাজুগুজু না, স্নান করছিল। ও বাথরুমে দিলে তো 2 ঘন্টা। হ্যাঁ, ও বাথরুমে ঢুকলে 2 ঘন্টা না। সত্যি কথা বলতে, শোনো ওই সাইডে রাখ দইটা, আগে প্রণামটা সেরে নি। এইখানে নারায়ণ পুজো হয়েছে। আরে এই যে গোপাল, গোপালের জায়গা এখানে ছিল, এখান থেকে আবার এখানে এসছে। গোপাল বলছে যে আমারও ওইখানে রাগ, এখানে আমি থাকতে পারছি না। তাই না? পিছন পড়ে গেছে তোদের। হ্যাঁ, আমরা খাটে বসি, গোপাল থাকে পিছনে। এখন তো উঠে আর ঠাকুরটা কথা বলছি, নমস্কার করছি। মানে ঘুম ভাঙলেই চোখে ঠাকুর পড়ে যাচ্ছে। তারপরে জায়গাটা একটু এইভাবে ঘুরে নিয়ে দেখলাম, চিন্তা করে জায়গাটা একটু বড় হইবে, মানে পূজা টুজা করতে পারছি না আমি। ঠাকুরের ভোগ দিতে গেলে। না, সেদিনকে কি হয়েছিল? ঢুকেছিল যে কি ঢুকেছিল যেটা বললা? হ্যাঁ, ও তো ওদিক দিয়ে কোন দিক দিয়ে ঢুকছে কি জানি। ফার্স্টে কে দেখেছে? আমি তো দেখেছি, ওরা তো খাটে তো শুয়ে রয়েছে খাইয়া দেয়া।
তখন কটা বাজে 5:30। তারপরে ওরা শুয়ে রয়েছে, তো দাদু গেছে বাথরুমে। এই খাটটাতে এইভাবে ছিল, আমি খাটে বসে রয়েছি, বাথরুমে যাবো, বেরোচ্ছে। আমি একবার ভাবতেছি ডাকি দিয়া, আবার না এসে এই দরজাটা খুললো, বেরোলো। তারপরে আমি ওনার দরজা খোলা দেখছি, আমি আস্তে আস্তে 1 পা 2 পা করে এখানে আসছি। আসার পরে উনিও এসে উত্তর করতে পারে, ঘরে 1 পা দিছে, বাইরে 1 পা। তখন যে ওনার পায়ের সামনে দিয়ে কিলকিল করে ভিতরে ঢুকে গেল। আমি তো কুটুসকে ডাকতেছি, কুটু শিগগির ওঠ। আর এই কোন এদিক ঘরে ঢুকলো না বাইরে ঢুকলো সেইটা আর দেখতে পারলাম না, বুঝতে পারলাম না। এতখানি ল্যাসটা দেখলাম খালি। হইছে। মানে এখন ঘরে আছে না বাইরে আছে কেউ জানে না। না না ধরে নিয়ে চলে আছে, একটা ছেলে এসেছিল ধরে নিয়ে। কি কিরকম দেখতেছিল কিরকম? কালো? হ্যাঁ। আরে হলুদ হলুদ দাঁড়ায় সাপ দাঁড়ায় সাপ আর সাপ, কি দাঁড়ায় ওরকম। সাপ। দাঁড়াস না, ওই যে ঘর কোণে যে সাপগুলো বলে না ওইগুলো। চন্দ্রবোড়া? চন্দ্রপুরা। চন্দ্রবোড়া হলুদ রঙের হয়, হলুদ ডোরা কাটো মানে দাগ। আরে হ্যাঁ গায়ের মধ্যে কাটা কাটা রয়েছে। কাটা কাটা, তাহলে চন্দ্রবোড়া। ও বাবা, সাংঘাতিক জিনিস। হ্যাঁ সব ওই এইসব দেখছে ছেলেটা সব। হাত দিয়ে ধরে নিয়ে গেল হ্যাঁ। কৌটোর মধ্যে করে। ও সবাই দেখেছে। লঙ্কা পোড়া দিচ্ছি, কেরোসিন তেল দিচ্ছি, ও তো একবার এখানে যায়, একবার এখানে যায়, একবার ওখানে যায়। মানে কোথাও বেরোবে ও ভয় পেয়ে ভয় গেছে। পেয়ে গেছে, আবার চোখে চলে ঢুকছে গিয়া। এই তো খানিকক্ষণ আগে 11:30টায়। টক হয়ে গেছে? হ্যাঁ, আমি মুখে দিলাম, কেন টক হয়ে গেছে? জানি না এখন কলার জন্যই নাকি দেখতো। তো চলো নারায়ণ পুজোর প্রসাদটা খেয়ে নিই। তাই না? চাল প্রসাদটা হালকা হালকা হ্যাঁ, টক আমি হয়ে মুখে যেত, দিয়ে কিছু দেখি, না, কলার কারণ আর আমি দিন চাল আমার প্রসাদ মনে হয়। খেতে খুবই ভালোবাসি। এই শোনো, আয়। আর সিন্নিটাও খুব সুন্দর হয় দিদার হাতের মাখা। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে দুপুরের আবার খাওয়ার টাইম হয়ে গেছে, কারণ আমরা এমন টাইমে এসেছি সবই একসঙ্গে আমাদেরকে খেতে হবে। বাপি, আর ওটা খাও নিয়ে যে বেগুন দিয়ে একটা করেছে যে, ওটা খায়নি। কেন? ঘন্ট? ওটা মুড়ি ঘন্ট না, ওটা মুড়িরই ঘন্ট। বেগুন দিয়ে একটা করে নারকেল দিয়ে। চলো এই নে। খাওয়াটা শুরু করি। আমার ফোনে স্টোরেজ নেই, আমি খেতে থাকি, পরে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করব। না আমি খাই না। ভাল লাগে না। তো ওই বাড়ি থেকে চলে এসেছি আমরা এই বাড়িতে। অত্যাচার করা হয়ে গেছে ও বাড়িতে লোকগুলোকে, এবার এই বাড়িতে অত্যাচার। ওই বাড়ি অত্যাচার করা শেষ, তাই এই বাড়িতে চলে এসেছি। এই বাড়িতে এসেছি কারণ আছে, এমনি এমনি আসিনি। কারণটা দেখাবো, ওই যে ওইটার জন্য, ওইটার খাওয়াটা খাওয়ার জন্য। আর একটু দুপুর বেলা করে এখন বাড়ি গেলে চলবে না। মানুষের কতটা বাজে জিনিস সেটাই জ্ঞানদাতা বড় জ্ঞান দিচ্ছে। আমি হচ্ছি জ্ঞান পাপি, আমি একটা মোটিভেশনাল চ্যানেল যেখানে লোকজনকে আমি মোটিভেট করব। তুমি মোটিভেট করতে হবে না। তো যাই হোক, সেই কারণে আসা হয়েছে। আর একটা জিনিস, আর বিছানার মধ্যে আমার ছেলে কি নিয়ে বসে পড়েছে, এটা যদি আমার বিছানা হতো ওকে তুলে আসার দিতাম। এই যে নিয়ে এসছে, তাও আবার বিট লবণ নিয়ে। দিচ্ছি। একটা খাই। পুলু লবণ নিয়েছিস? দেখি, এটা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, এসছে, ভালোই জিনিস এসছে, খারাপ আসেনি। এবার জল ফেলে দেখতে হবে এর মধ্যে, তাহলেই বোঝা যাবে। নাহলে অ্যামাজন ভালো। দেখি, মাথাটা সরা, দেখতে দে আমায়, কি ফুলের নাম লিখছিস। এগুলো কি খেলা বলতো বাবান? নাম, ফুল, দেশ, ফল। ফল ফুল দেশ ছেলে না মেয়ে। এই যে তোমার ফোনে চার্জ নেই। তুমি তো বলে দিচ্ছ তোমার এর জন্য। এ রাম, এ রাম, সোনুর মুখে দেখো। চলো, আমাদের ঘোরা আজকের মতন শেষ। এবার আমরা বাড়ির দিকে রওনা হব। অনেক ঘুরছি, পড়াশোনা কামাই দিয়ে। তো ওই বাড়ির থেকে আসার সময় রাস্তায় অঙ্কুশ একটু ফুচকার বায়না করলো, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা হলে আমাদের অঙ্কুশের পেটে ইঁদুর টন মারে, ছুঁচোয় টন মারে। তো তার জন্য একটু আসার সময় ফুচকা খাইয়ে নিয়ে তারপরে বাড়িতে ঢুকেছি। তো চলো বাড়ির দিকে রওনা হওয়া যাক। ওদের ফুচকা খাওয়া হয়ে গেছে, দই ফুচকা, টক ফুচকা, সব ফুচকা একসাথে খেয়ে নিয়েছে আজকে, অনেক দিন পর ফুচকা খেলো। তো বাড়িতে চলে এসেছি, রাত 9টা বেজে গেছে। ওদেরকে রাস্তা থেকে ফুচকা খাই নিয়ে আসলাম, তোমরা তো দেখলেই।
তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর নতুন চ্যানেলের নাম রাখলাম আবার নতুন করে, ব্লগ উইথ সঞ্চিতা। তো চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমিও একটু উৎসাহ পাবো ভিডিও নতুন নতুন আনার। টাটা, গুড নাইট।